গরুর গোশত খেতে খেতে যারা অতিষ্ঠ হয়ে গেছো তারা কিন্তু এই যে পালং শাক দিয়ে পাকোড়া অথবা সবজি টবজি এখন খেতে পারো। বেশি গরুর গোশত খাওয়া কিন্তু ভালো না। আমি বাচ্চাদের জন্য একটু করে দিচ্ছিলাম পালং শাক, পেঁয়াজ আর পালং শাক, লবণ, মানে নর্মাল যে সামান্য মশলাটুকু লাগে সেটুকু নিয়ে এই যে ভালো করে মেখে নিচ্ছি যাতে নরম হয়ে যায়। শাক তো অলওয়েজ মাখলে একদম নরম হয়ে যায়, অথবা চুলাতে দিলে অনেকক্ষণ ট্রাই করার পর একটুখানি বেসন দিয়ে দিচ্ছি যাতে পানিটা সুন্দর মতো শুকিয়ে যায়, এই জন্য আর কি। আর দিয়ে দিব ডিম। বেসনটা কম মনে হচ্ছে দেখে আমি একটু পরিমাণ মতো দিচ্ছি। তোমরা যারা যারা পানির থিকনেসের উপর ডিপেন্ড করে ময়দাটা দিবা। আর এখন আমি এই যে ডিমটা আলাদা একটা বাটিতে ভেঙে নিয়েছিলাম, কারণ ডিম যদি নষ্ট হয় তাহলে পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য অলওয়েজ ট্রাই করবা যাতে ডিমটা একটা আলাদা বাটিতে ভেঙে নেওয়ার জন্য। এই যে এখন আমি আলু দিয়ে দিচ্ছি, জিনিসটা একটু ঝাল দিয়ে তারপর এখন মেখে আমি এই যে সুন্দর করে বেকিং সোডা দিয়ে দিব। বেশি ডুবো তেলেও না, একদম সামান্য মিডিয়াম রোতে ফ্রাই করে। খুব মজা লাগবে সস দিয়ে যখন খাবে তোমরা। আর এটা আমার কিছুদিন আগের রেসিপি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই পেজটা ফলো করে দিবে আর আমার সাথে থাকবে। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলবে না। আমি কিন্তু তোমাদের সাপোর্ট পাচ্ছি না, এত কষ্ট করে বাচ্চাদের নিয়ে সংসার সামলিয়ে এত কাজ করে ভিডিও এডিটিং করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা একটুখানি প্লিজ আমার সাথে থেকো, এতটুকু তো আশা করতেই পারি, তাই না? আজকে অনেকটা মাস, আমি সেই ফেব্রুয়ারি মাস থেকে গৃহিণী হিসেবে একটা ঘরের মধ্যে কী না কাজ থাকে, তো সেই কাজের ফাঁকেও বাচ্চা দুইজনকে সামলিয়ে আমি এত কিছু করেও তোমাদেরকে একটুখানি এই বিনোদনের দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি পাশে না থাকো তাহলে কি হয় বলো? একটুখানি আমার সাথে থেকো। আর দেখো কত টেস্টি হয়েছে আমার রেসিপিটা। যদি তোমরা ফলো করো তাহলে এরকম গরু গোশত খাওয়ার ফ্লেভারের মুখে খুব ভালো লাগবে তোমাদের কাছে।